বন্ধুরা এই দেখো আমার বর এক্ষুনি ঢেলে ফেলতো। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটি কিন্তু আমি সকাল থেকে একদম শুরু করে দিয়েছি। ঘুম থেকে ওঠার পর থেকেই ভিডিওটা আমি কিন্তু আজকে বানাতে শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে বাসি ঘরটা দেখো আমি ঝাড় দিচ্ছি, তো আজকে কিন্তু সেখান থেকে ভিডিওটা আমি শুরু করেছি। এর আগে যদিও আমি কোনোদিন এইভাবে ভিডিও বানাইনি যে ঘরটা ঝাড় দিচ্ছি বা মানে বাসি ঘর পরিষ্কার করছি, সেটা ভিডিও বানাইনি। হ্যাঁ বানিয়েছি, যে ঘরে কিছু জিনিসপত্র পরিষ্কার করছি সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ঘর দোর ঝাড় দেওয়ার ভিডিও আমি খুব কমই বানিয়েছি। খুব কম বলতে আমার মনেই পড়ছে না যে আমি এমন ভিডিও বানিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার তো দুদিন ধরেই শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই কিন্তু আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার ছিল, তো রবিবার মানে আমার হাজব্যান্ডের ছুটির দিন। তো হাজব্যান্ডের ছুটির দিন থাকলে তো রান্নাবান্নার অত একটা টেনশন থাকে না, সেই দিন দেরি করে সমস্ত কাজ করলেও কোনো প্রবলেম হয় না। তো তাই দেরি করে ঘুম থেকে উঠে কিন্তু এই যে ঘরের কাজগুলো আগে করে নিচ্ছি। আর আমার বরমশাইও কিন্তু ঘুম থেকে উঠে এখনও ফ্রেশ হতে গিয়েছে। তো ফ্রেশ হতে হতে আমি ঘরটা পরিষ্কার করে নিলাম। তারপর একে একে যা কাজকর্ম আছে সেগুলো কিন্তু করব। শরীরটা যদিও কিন্তু খারাপ, এখনো কিন্তু পুরোপুরি সুস্থ হইনি, তবুও কিন্তু ঘরের কাজ আমাকেই করতে হবে, কারণ একা হাতে সমস্ত কিছু আমাকেই সামলাতে হবে। আমি ছাড়া আর আমার ঘরে কেউ নেই, তো সেই জন্য আমাকেই কিন্তু আমার কাজগুলো করতে হবে। যতই কষ্ট হোক না কেন নিজের কাজ কিন্তু নিজেকেই করতে হবে। বরমশাই তবুও যা টুকটাক হেল্প করে দেয় সেটাই আমার জন্য অনেক। তো বরমশাই দুটো তিনটে প্যান্ট ছিল, সেই প্যান্টগুলো অনেক দিন থেকে নোংরা হয়েছিল, সেগুলো আর ধোয়াই হচ্ছিল না আমার শরীর খারাপের জন্য। তো আজকে ভাবলাম যে না, এই প্যান্টগুলো না ধুলে আর হবে না, অনেক দিন ধরে ঘরে পড়ে আছে। তাই ভাবলাম আজকে এগুলোকে ধুয়ে কেচে পুরো শুকিয়ে একদম রেখে দেব। আর এইদিকে দেখো জামা কাপড় ভিজিয়ে দেওয়ার পর কিন্তু বাইরের যে আমাদের দৌড়টা রয়েছে সেই দৌড়টাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি এবং বাইরের উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে তো শুধু ওআরএস এর প্যাকেট আর প্যাকেট, দেখো কত ওআরএস এর প্যাকেট, এগুলো সব কিন্তু ওআরএস এর প্যাকেট। এই কাল থেকে দেখো সারা দিন যা যা খেয়েছি সব কিন্তু এখানে জড়ো করেছি। দেখো কত ওআরএস এর প্যাকেট রয়েছে এখানে। তো যাই হোক বন্ধুরা, এখন আমিও ফ্রেশ হবো উঠোনটা ঝাড় দিয়ে। তো সকালে স্নান টান করে দেখো আমি কিন্তু আমার গোপুসোনাকে পুজো দিয়ে নিয়েছি। গোপুসোনার পাশাপাশি আমার সিংহাসনে যত ঠাকুর ছিল সবাইকে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি। পুজো টুজো দিয়ে এবার আমি একটু হাতে পায়ে ক্রিম লাগিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত একটাও লাইক করোনি, তারা অবশ্যই ভিডিওটাতে লাইক করে ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আজকে আমি সারাদিন কি করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। বন্ধুরা, আমরা মেয়ে বস, আমরা কিন্তু ঘরে বাইরে সব কিছুই সামলে ঠিকঠাক মতো রাখতে পারি। কারণ দেখো আমার এতটাই শরীর খারাপ, তারপরেও কিন্তু আমি ঘরে বাইরে কোনো কাজ করাই কিন্তু বন্ধ, শুধুমাত্র নিজের মনের জোরে যে না আমি পারবো সব কিছু করতে। বন্ধুরা দেখো আমি কিন্তু স্নান টান করে পুরো রেডি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কেমন লাগছে বলতে যেমন লাগবে তেমনই তো লাগছে আর কি, নতুন করে তো কিছু নেই। তো পুজো টুজো দিয়ে নিলাম, এখন আমি কিছু খাবো, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর কাল মানে পরশু থেকে তো শরীরটা খারাপ ছিল, আজকে একটু ভালো আছে, যার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি বা ব্লগ করছি। নাহলে ব্লগ করার মতো কোনো মানে অবস্থাই ছিল না। আর আগে ভিডিওতে দেখেছো যে আমি কাল সারাটা দিন শুধু ওআরএস খেয়েছি। ওআরএস খেয়ে খেয়ে আজকে একটু ভালো আছি। তো এখন আমি এই ছোলা খাবো। এই দেখো, এই যে কাল রাতে যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো এই যে এখন খাবো আমি বসে বসে। এতগুলো যদিও খাবো না বন্ধুরা। এই দেখো আমার বর এক্ষুনি ঢেলে ফেলতো। হালকা জুস নিয়ে এসেছে, দেখো পেট ঠান্ডা করার জন্য। খাও খাও তুমি খাও। শেষে কি না পেট ঠান্ডা করার জন্য এখন আখের জুস খেতে হচ্ছে।
রান্না করব। তো চলো এবার রান্না টান্না করবো। দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি রান্না করব শুক্তো, তাই সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। কিন্তু এখানে কিন্তু একটা সবজি মিসিং রয়েছে, যেটা হলো বেগুন আর কাঁচকলা, সরি একটা না দুটো, তো সেই দুটো নেই। আর রান্না করব আজকে মাছের ঝাল। তো বর কিন্তু বাজার থেকে টাটকা মাছ কিনে নিয়ে আসছে, তো মাছের ঝাল রান্না হবে। তো মাছের ঝাল রান্না করার সমস্ত জিনিসপত্র কেটে রেখেছি। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে। তো ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে সবজিগুলো কেটে নিয়েছিলাম। আর দেখো আমার বর বাজার থেকে একটা মটরশুঁটি নিয়ে আসছে, তো সেটাও আমি ছাড়িয়ে রেখে দিয়েছি, সেটাকে লঙ্কার সাথে এসছে। আর এইদিকে রান্না টান্না করে দেখো আমি ওআরএসের প্যাকেট নিয়ে বসে গেছি। এখন আমি ওআরএসের জল বানাবো, কারণ সকালে যেই বোতলটায় জল মানে বানিয়ে রেখেছিলাম ওআরএসের জল, সেটা শেষ হয়ে গেছে খেতে খেতে। এখন আবার দুপুরবেলা দেখো আরেকটা বোতলে ওআরএস গুলে রেখে দিচ্ছি, এটা এবার আমি খাবো, মানে যতক্ষণ আর কি চলবে এই 1 লিটার বোতলের জলে আমি এবার চালাবো। আর দুদিন থেকে তো এই ওআরএস খেয়ে যাচ্ছি, নর্মাল জল আর খাচ্ছি না, শুধু ওআরএস জলটাই খাচ্ছি আমি। এখনের যা ওয়েদার, এই ওয়েদারে কিন্তু ওআরএস জলটা খাওয়া সবারই দরকার, নইলে পরে কিন্তু শরীর একদমই অসুস্থ হয়ে পড়বে। আর ওআরএস এই জলটা কিন্তু খুবই উপকারী, যেটা আমি খেয়ে কিন্তু অনেকটাই উপকার পাচ্ছি, নইলে আমার যা শরীরের কন্ডিশন আমি কিন্তু বিছানা থেকে মাথায় তুলতে পারছিলাম না। তোমরাও কিন্তু এই গরমে ওআরএস জল অবশ্যই খেও, নিজের শরীরকে সুস্থ রাখার জন্য। तो तैयारी थोड़ी उसी प्रकार की दिए जो पारी खेलेंगे और स्पिन बहुत अच्छी खेलते हैं, बहुत अच्छे से पिक करते हैं, लेकिन आज नहीं। আজ যেহেতু ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ ছিল, তো সেই জন্য কিন্তু দুপুর থেকেই আমরা কিন্তু এই ম্যাচটা দেখা শুরু করে দিয়েছি। আর এখন আমরা খেতে বসেছি, তো খেতে বসে কিন্তু ম্যাচ দেখছিলাম। আর এইদিকে দেখো যে মাছের ঝালটা মানে দেখতে যা দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এইদিকে আমরা কিন্তু ভাত নিয়ে বসে গেছি। আর এই হচ্ছে আমাদের শুক্তো, একদম সাদামাটা তরকারি রান্না করেছি, যেটা দিয়ে আমি আজকে খাবো। তো এই যে আমাদের দেখো লাঞ্চ থালি পুরো রেডি। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর একেবারে কিন্তু তোমাদের সামনে রাতেই এসছি। রাতে আমাদের ডিনার হয়ে গেছে, এখন কিন্তু আমি বাইরে বেরিয়ে ব্রাশ করছিলাম আর তোমাদের সাথে একটু কিছু জিনিস শেয়ার করছিলাম। এর আগে যে ফুটেজটা দেখলে সেটাতে দেখলে যে বাজি ফাটানো হচ্ছিল। বন্ধুরা দেখো আমাদের রাতের ডিনার তো শেষ, আর আমরা আজকে ম্যাচ দেখছিলাম, যার জন্য আর কোনো ব্লগ বানানো হয়নি। তো ফাইনালি ইন্ডিয়া জিতে গেছে, এর জন্য আমি খুব 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 খুশি। কিন্তু একটাই দুঃখ ছিল যে বিরাট কোহলি নেমেই হেরে গেল, মানে একটা খেলা মানে একবারও খেলতে পারলো না। ওটাই তো, বিরাট কোহলি নেমেই আউট হয়ে গেল আর কি, খেলতেই পারলো না, ওটাই একটা দুঃখ ছিল। কিন্তু যাই হোক, ইন্ডিয়া জিতে গেছি, এটাই অনেক বড়। তো যার জন্য আমি খুব হ্যাপি। আর তোমরা কারা কারা হ্যাপি ইন্ডিয়া জেতার জন্য অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে কিন্তু খুব এক্সাইটমেন্ট নিয়ে সারাদিন ধরেই প্রায় ম্যাচ দেখা হচ্ছে, যে কি হবে না হবে, মানে কি বলবো। আমি তো একটা টাইমে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, মানে আউট হয়ে গেল, তখন আমার চোখ দিয়ে পুরো জলই বেরিয়ে গেছে, কি হবে। তো যাই হোক, ফাইনালি জিতে গেছি, এটাই অনেক। তো চলো বন্ধুরা, গুড নাইট।